মাগুরায় ছোট্ট আসিয়া, ছোট্ট মানুষ, নরপিশাচ, একজন জানোয়ার, লালনা বাসনা সে লোভ সামলাতে পারে নাই, যার কারণে অমানবিক নির্যাতন ছোট্ট আসিয়ার উপরে করে তাকে এত নির্যাতন করা হয়েছে, শেষ পর্যন্ত মারাই গেছে কালকে। আমরা চাই এই পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে গোটা দুনিয়া আজকে ভাইরাল, বাংলার জমিন, মুসলমানদের জমিন, এটা বিশ্বের দরবারে প্রচার আছে, কিন্তু যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর কারণে এই সুনামটা আরো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ঠিক না কথা বলুন? আমরা বর্তমান সরকার আইন উপদেষ্টা যিনি আছেন তাকে আমরা বলতে চাই এই বিচার যেন কোরআন ভিত্তিক করা হয়। ঠিক না কথা বলুন? কোরআন ভিত্তিক বিচার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, ধর্ষক কমবে না, বরং ধর্ষক বাড়বে। ঠিক কিনা কথা বলুন? আমরা চাই যে বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসেবে কোরআন ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ধর্ষকের যে বিচার, মানুষের জনসম্মুখে সব মানুষকে ডেকে ধর্ষককে পাথর মেরে এই পৃথিবীর জমিনে জিন্দা কবর দিয়ে দিতে হবে। যদি এরকম একটা বিচার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, পরের দিন থেকে আর কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। ঠিক না কথা বলুন? 3 মাস সময় লাগবে এর বিচার করতে। কয় মাস? 3 মাস সময় লাগবে। আমরা বলতে চাই আসামিও ধরা শেষ, প্রমাণ আদি সব কিছু ওকে, সময় তো লাগার কথা না। সময় কি লাগার কথা? গরমে গরমে বিচার করে দিতে হবে। হ্যাঁ, 7 দিন। 7 দিন সময় আমরা ধন্যবাদ জানাই। এই 7 দিনের ভিতরে যেন একটা বিচার, আমরা সুষ্ঠু একটা বিচার চাই, এমন একটা বিচার চাই যেন ওই বিচার দেখে পরবর্তীতে কোনো ধর্ষক যেন কোনো এই ধর্ষকের চিন্তা ভাবনাই যেন ব্রেনে না আনতে পারে। এই ধরনের বিচার একটা চাই। ঠিক না কথা বলুন? এই বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো ধর্ষক, কোনো মানুষ মেয়েদের দিকে এরকম কুদৃষ্টি দিতে পারবে না। তবে আমি মায়েদের সম্মান করি, মা বোনদেরকে একটু আহ্বান করব, মা এটা তো ছোট মানুষ, এটার ক্ষেত্রে অন্যরকম, কিন্তু বাংলাদেশে আরো অন্যান্য যে কাজগুলো সম্পাদন হচ্ছেন, আমি মায়েদেরকে সংযমী হওয়ার জন্য আহ্বান করেছি। আপনাদেরও সংযমী হওয়ার দরকার। ঠিক না কথা বলুন? সংযমী হওয়ার দরকার আছে না নাই? এখন খোলামেলা পরিবেশে যদি আপনি যান, বিড়ালের কাছে সামনে যদি আপনি শুটকি মাছ রাখেন, বিড়াল শুটকি খাবে, এটাই স্বাভাবিক। খাবে কি খাবে না? খাবে। কিন্তু আপনি যদি হেফাজতে রাখেন, আর খেতে পারবে না, আর খেতে পারবে না। মরহুম মাওলানা কাউসারি হুজুর একটা আলোচনা করেছিলেন, আমি শুনেছিলাম, আপনারা অনেকেই শুনেছিলেন, যে একটা মিষ্টির পাতিল এক জায়গায় রাখছে, আর একটা আলকাতরার পাতিল এক জায়গায় রাখছে। মাছি কোন জায়গায় পড়বে? এ কথা বলেন। কিন্তু দেখা যায় যে আলকাতরার পাতিলটা একেবারে আটকানো থাকে, লেভেল কি একেবারে আটকানো। যখন টিনে করে নিয়ে আসে, ওটা কিন্তু একবারে কি আটকানো, সিলমোহর। কিন্তু মিষ্টির পাতিল কিন্তু ওরকম ভাবে অত যত্ন করে আটকানো রাখে না, যার কারণে মাছেটা একটু বেশি পড়ে। আজকে আমাদের দেশের অবস্থাটা এরকম। আরেকটা উদাহরণ দিয়েছিলেন উনি, যে ছোট্ট চারা গাছ, ওই চারা গাছে আমরা চতুর্দিকে কি দেই? বেড়া দেই। কিন্তু বড় যখন হয়ে যায় তখন আর বেড়া দেওয়া লাগে না। বেড়া দেওয়া লাগে কি? কারণ ও বড় হয়ে গেছে, ওর ক্ষতি করার সম্ভাবনা আর নাই, ওর দিকে তাকাবে না। যদি ছোট গাছ হয়, ছাগল, ভেড়া, এই গরু, এগুলো খাওয়ার জন্য চেষ্টা করবে, আক্রমণ করবে। ঠিক তদ্রূপ আজকে আমাদের বাংলাদেশের পরিবেশটা এরকম হয়েছে। একেবারে মুরব্বী মানুষ, ক্ষণক্ষণে হাঁটতে পারে না, চলতে পারে না, এরা দেখবেন একেবারে পরিপূর্ণ পর্দা করে রাস্তায় চলতেছে। ঠিক আছে না? পরিপূর্ণ করে রাস্তায় চলতেছে, পর্দা মেনে চলতেছে, কিন্তু সাথী যাচ্ছে নাতিন, সাথী যাচ্ছে একটা মেয়ে, যুবকী, 18 বছর বয়স, 19 বছর বয়স। এই ধরনের মেয়েদের কাছে কিন্তু পোশাক এরকম থাকে না, পর্দা থাকে না, খোলামেলা পরিবেশে তারা রাস্তায় বের হয়। ঠিক না কথা বলুন? এই পরিবেশ যদি একজন পুরুষ দেখে, তাহলে তো ব্যাকসাউন্ড দিবেই। খারাপ, আপনি মানে অনৈতিকতার শিকারে আপনি পড়ে যাবেন, এটাই স্বাভাবিক।
এজন্য সম্মানিত মা বোনদেরকে বলবো, আপনারাও সংযমী হন, আপনারাও রাস্তায় যখন চলবেন পর্দা মেনটেন করে চলবেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, জাহিলি যুগী মেয়েদের মতো বেহায়াপনা করে রাস্তায় উলঙ্গ হয়ে চলো না। রাস্তায় যখন চলো, রাস্তায় চলার বিধান আছে। তুমি যখন রাস্তায় চলো হিজাব মেনটেন করে চলো, এটা আল্লাহ পাকের বিধান। হিজাব মেনটেন করে চলো, সুন্দর করে গায়ের উপরে ওড়না দিয়ে মুখটা ঢেকে পর্দা মেনটেন করে তুমি রাস্তায় চলো। রাস্তায় চলা তো তোমার জন্য নিষেধ নয়, রাস্তায় চলতে হবে। তবে সব কথার এক কথা, এই পৃথিবীতে যদি আমরা এই ধরনের অশান্তি থেকে যদি বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করতে হবে। ঠিক না কথা বলুন? সব কথার এক কথা, কোরআনের রাজ যদি কায়েম হয়, রাসূল বলেছেন সানা থেকে হাজারা মাউত পর্যন্ত মেয়েরা যাবে, ব্যবসায়িক যাবে টাকা পয়সা নিয়ে। একজন মেয়ে তার সম্ভ্রম নিয়ে, ইজ্জত নিয়ে একা একাই যাবে। কোনো মানুষ ওই মেয়ের চোখ চোখে চোখ রাখতে পারবে না, মেয়ের দিকে কেউ চোখ তীরে কথা বলতে পারবে না, কোনো ভয় থাকবে না। ভয় একটা থাকবে, সেটা আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূলের জামানায় যদি এরকম সম্ভব হয়েছিল কোরআনের আইন প্রতিষ্ঠা করে, কি ভাই কোরআনের আইন কি এখন প্রতিষ্ঠা করলে কি এটা সম্ভব হবে না? জোরে বলেন, সম্ভব হবে না? এটা সম্ভব হবে। আমরা চাই, আমাদের জোর দাবি এখানে যারা আমরা রমজান মাসে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের দাবি আগামীতে যেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়। এটা আমরা জোর দাবি করে আমার এর উপরে সমর্থন করব ইনশাআল্লাহ।